नमस्कार আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ সকাল ৫টা নাগাদ ইডি আধিকারিকরা হানা দেয় নদিয়া চাকদহ থানার অন্তর্গত ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের অধীনে নেতাজি বাজার শিবপুরে। এই গ্রামের দুলাল হালদারের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জানা যায় দুলাল হালদারের বিরুদ্ধে জাল পাসপোর্ট বানানোর অভিযোগ রয়েছে। ৪জন ইডি আধিকারিক সহ ৮জন কেন্দ্রীয় বাহিনী দুলাল হালদারের বাড়ি তল্লাশি চালায়। জওয়ানেরা দুলাল হালদারের বাড়িটিকে ঘেরাও করে রাখে। রিপোর্ট বার্তা হরিণঘাটা। কাকার নাম কি তোমার? ওয়াসিম মন্ডল। ও বাড়ি কোথায়? শিবপুর। শিবপুর। এই যে কার বাড়িতে এই যে কেন্দ্রীয় বাহিনী এরা এসছে কখন? এই দুলালের বাড়িতে। দুলালের বাড়িতে কখন এসছে? এসছে ভোর 5টা। ভোর 5টা? এখনো রয়েছে? এখনো ও দুলালের টাইটেল কি? হালদার। ও কি করে? পাসপোর্টের কাজ করে নাকি? পাসপোর্টের কাজ করে। পাসপোর্টের কাজ করে? কবে থেকে করে তাও? অনেকদিন ধরে করে। অনেকদিন ধরে পাসপোর্টের কাজ করে। ও ভোর 5টা থেকে এসে এরা রয়েছে। ওর বউ কি অসুস্থ হয়ে গেছে শুনেছো? এই বড় অনেকটা অসুস্থ হয়েছে। হাসপাতালে নিয়ে গেছে। ওনার আবার একটু শরীর খারাপ, ওনারা জেরাও করলে ওনার আবার একটুখানি স্ট্রোক মতন হয়েছিল। সকাল থেকেই রয়েছে না? আচ্ছা দেখ দেখ সব দৌড়াচ্ছে দেখেছিস? তখন আমার কাছে জিজ্ঞাসা করছিল। হ্যাঁ গ্রাম এটা সবাই মিলে। কখন পুলিশ এসছে এই বাড়িতে? খুব সকালে আমরা মানে ঘুম থেকে উঠে শুনছি যে এসছে। এই বাড়িওয়ালার নাম কি? দুলাল। দুলাল কি? হালদার। হালদার। হালদার কি করে কাজ? এদের অনেক জমি জায়গা আছে কিন্তু এরা সেভাবে চাষ করে না। ও চাষ করে না? না, সব লোকে পাসপোর্টের কাজ করে। ও এই জন্য পাসপোর্টের কাজ করে বলে কি এসছে মনে হয়। হ্যাঁ তো পুলিশ আসছে। ও ঠিক। আপনার বাড়ি কোথায়? আমার তো পাশেই বাড়ি। পাশেই বাড়ি। সকাল থেকেই রয়েছে? হ্যাঁ সকাল থেকেই আছে। আর ওই বউটা শরীর খারাপ করেছে বলে হসপিটালে দিতে গেছে। এখন আবার ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম মালিকা মন্ডল। হ্যাঁ মালিকা মন্ডল। আচ্ছা এদের নাম কি? এদের নাম দুলাল। দুলাল হালদার। দুলাল হালদার কি করে ইনি? কি করে? চাষবাস করে। পাসপোর্ট করে? করে। পাসপোর্ট করে দেয়। আচ্ছা পাসপোর্ট করে দেয়। আজ সকালে কখন থেকে এই পুলিশ দেখছেন? সকাল কটা? 7টা 7টা। 6:30 7টা থেকে রয়েছে পুলিশ এখানে। ওর কি স্ত্রী অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ। ওকে নিয়ে কি হাসপাতালে গেছে? হ্যাঁ। ওর স্ত্রীর নাম কি? স্মৃতি হালদার। স্মৃতি হালদার। আচ্ছা আচ্ছা। মানে ওই মানে এই পুলিশ আসলো কেন? মানে এই যে কেন্দ্রীয় বাহিনী মানে মিলিটারি সব এসছে? তা তো বলতে পারলাম না আমরা। আচ্ছা গ্রামের মানুষ সব তাকিয়ে আছেন দেখছেন? দেখছি সবাই। এর আগে কি এই বাড়িতে এরকম হয়েছে? না হয়নি। হয়নি। পাসপোর্ট টাকার বিনিময়ে পাসপোর্ট করে দিত নাকি? হ্যাঁ। কত টাকা করে নিত পাসপোর্ট করতে? তাও আমরা জানি না। আমরা আমাদের কাছে বলে। ও বলে না না? বলে। আপনার কি পাশের বাড়ি এটা? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? শিবপুর। শিবপুর। আপনার নাম বলেন, ভয় নেই বলেন। পারুল বিশ্বাস। পারুল বিশ্বাস। ঠিক আছে। হ্যাঁ ঠিক শুনেছেন। গতকাল সকাল 6 ঘটিকায় মানে সকাল 6টা কাক ভোরে চাকদা থানার অন্তর্গত নেতাজি বাজার পার্শ্বস্থ এলাকায় বেলে মাঠ এলাকা থেকে দুলাল হালদার নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ ইডির হানা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুলাল সরকারের হালদারের বাড়িতে পৌঁছে গেছেন কাক ভোরে। ঠিক শুনেছেন, সকাল 6টায় পৌঁছে গেছেন, সকলের ঘুম ভাঙার আগেই। এর মধ্যে যখন ইডি পৌঁছায় দুলাল সরকারের বাড়িতে, সম্ভবত ইডিকে দেখেই দুলাল সরকারের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী চাকদা থানার অন্তর্গত চাকদার হসপিটালে। চলছে ট্রিটমেন্ট, যাতে তাড়াতাড়ি উনি সুস্থ হতে পারেন। এদিকে ইডির 2 কর্তা পৌঁছে গেছেন দুলাল হালদারের বাড়ির ভিতরে। চলছে জেরা একের পর এক, চলছে তদন্ত। দেখতে পাচ্ছেন সেনাবাহিনীরা পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে, দিচ্ছে টহল। জানি না কি পাবে কি পাবে না সেটা সময়ই বলবে। টহল দিচ্ছে,
আধা সেনাবাহিনীরা আছে, ইডি দপ্তরের কর্মীরা ভিতরে আছে। জানি না দুলাল হালদারের বাড়িতে আদৌ কোনো তথ্য পাবে কি না, তাও আমাদের জানা নেই। শুধু এইটুকুই জানি ইডি নিশ্চয়ই সন্দেহ করেছে জাল পাসপোর্ট। যেটা আমরা শুনলাম এলাকার স্থানীয় ব্যক্তিরা কি বলছে, তারাও বলছে উনি পাসপোর্ট বানান, কিন্তু একবারও প্রমাণ কেউ বলেনি উনি জাল পাসপোর্ট বানান। উনি বানান পাসপোর্ট, উনি অনেক সম্পত্তির মালিক, এটাও আমরা শুনলাম। যা উনি চাষ করেন না, অপরকে দিয়ে চাষ করান। ইডির হাতে এরকম ভুরি ভুরি তথ্য এসে পৌঁছাচ্ছে, তারা পৌঁছে যাচ্ছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে তদন্ত করার জন্যে। আজ হয়তো দুলাল হালদারের বাড়ি এসছে, নিশ্চয় কোন তথ্য পেয়েছেন ওরা। আসুন দেখে নিই আজ দুলাল হালদারের বাড়িতে ইডি দপ্তর থেকে কী বার্তা পাবো আমরা, তারই অপেক্ষায় থাকলাম। নমস্কার, বার্তা হরিণঘাটা।